মালয়েশিয়া ব্ল্যাক লিস্ট কিভাবে চেক করবেন সে বিষয়ে হচ্ছে আজকে কথা বলবো। অনেকেই হচ্ছে আমাদেরকে ফোন এবং হচ্ছে মেসেজ দিয়ে থাকেন, ভাই আমি পূর্বে মালয়েশিয়া ছিলাম, এই মুহূর্তে আমি আবার মালয়েশিয়া যেতে পারবো কিনা, আমার হয়তো কাগজপত্র ছিল না, আমি পরবর্তীতে সুযোগ দেওয়াতেই হচ্ছে আমি পরবর্তীতে বাংলাদেশে চলে আসছি, এখন আবার আমি মালয়েশিয়া যেতে পারবো কিনা সে বিষয়ে হচ্ছে কথা বলবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইএত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কথা বলবো আজকে মালয়েশিয়ার ব্ল্যাক লিস্ট কিভাবে চেক করবেন। যারা হচ্ছে পূর্বে মালয়েশিয়া গিয়েছেন, আবারও মালয়েশিয়া যারা যেতে আগ্রহী, ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত মালয়েশিয়ার ব্ল্যাক লিস্ট হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। তো হচ্ছে আপনারা অনেক সময় পাসপোর্ট দেখলেই কিন্তু বুঝতে পারবেন, যাদের পাসপোর্টে একটা সিল আছে সেটা হচ্ছে BLI, ব্ল্যাক লিস্ট ইমিগ্রেশন। এই BLI যদি আপনার পাসপোর্টে থাকে তাহলে হচ্ছে আপনি বুঝতে হবে আপনি 5 বছরের জন্য মালয়েশিয়া যেতে পারবেন না। আবার 5 বছর পূর্ণ হলে কিন্তু পরবর্তী সময়ে আপনি যে কোনো সময় মালয়েশিয়া ঢুকতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে RAI, এটা হচ্ছে রিফিউজ অল ইমিগ্রেশন, অর্থাৎ আপনি কখনোই আজীবনের জন্যই মালয়েশিয়া যেতে পারবেন না, আর কখনো মালয়েশিয়া আপনি ঢুকতে পারবেন না। যাদের পাসপোর্টে হচ্ছে RAI এই ধরনের হচ্ছে সিল থেকে থাকে, তারা কখনোই হচ্ছে মালয়েশিয়া আর ঢুকতে পারবেন না। আর 3 নম্বরটা হচ্ছে এটা হচ্ছে NTL, নট টু ল্যান্ড। তো হচ্ছে এটা ক্ষণিকের জন্য হচ্ছে দিয়ে থাকে। NTL এটা ক্ষণিকের জন্য হয়ে থাকে সাধারণত। অনেক সময় দেখা যায় হচ্ছে ইমিগ্রেশন হচ্ছে টিকেট বা হচ্ছে ভিসা জটিলতার জন্য হচ্ছে এটা দিয়ে থাকি এয়ারপোর্ট থেকে। তো হচ্ছে এটা জাস্ট হচ্ছে অনলি ফর হচ্ছে একদিনের জন্য। এটা আপনি একদিন পরেই হচ্ছে এটা মোটামুটি এটার ভ্যালিড মেয়াদ শেষ হয়ে যায়, আপনি পরবর্তীতে যে কোনো সময়ই হচ্ছে মালয়েশিয়া যেতে পারবেন, এটা কোনো আসলে ম্যাটার করে না। তবে হচ্ছে 2টা বিষয় ম্যাটার করে, সেটা হচ্ছে BLI, সেটা হচ্ছে ব্ল্যাক লিস্ট ইমিগ্রেশন। ব্ল্যাক লিস্ট ইমিগ্রেশন হচ্ছে জন্য হচ্ছে আপনার 5 বছর। আর একটা হচ্ছে আজীবন হচ্ছে RAI, এটা হচ্ছে রিফিউজ অল ইমিগ্রেশন, কখনোই আর মালয়েশিয়া আপনি ঢুকতে পারবেন না। তো হচ্ছে আমার মনে হচ্ছে আজকের পরে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছেন। আর যারা বুঝেন না বা হচ্ছে কারো পাসপোর্ট যদি চেক করতে হয়, আপনারা ফোন না করে সরাসরি আমাদের অফিসে আসলেই হচ্ছে আমরা আপনাকে চেক করে বলে দেব হচ্ছে আপনি মালয়েশিয়া সেকেন্ড টাইম আর ঢুকতে পারবেন কিনা। আশা করি হচ্ছে আপনারা সকল তথ্য বুঝতে পেরেছেন। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কখনো বলি না ভিডিওটা শেয়ার করার জন্য, আজকে বলছি কারণ অনেক ভাই আছেন হচ্ছে যারা সেকেন্ড টাইম মালয়েশিয়া যেতে আগ্রহী। তো হচ্ছে তারা হয়তো দেখলে তাদের অনেক বেশি উপকারে আসবে। কারণ হচ্ছে ভিসা টিসা করে সকল কিছু করে যখন আপনি আবার মালয়েশিয়া যাবেন, যদি এই ধরনের আপনার জটিলতা থেকে থাকে, আবার ইমিগ্রেশন থেকে এয়ারপোর্ট থেকে আপনাকে ব্যাক করে পাঠিয়ে দিবে বাংলাদেশে। তো হচ্ছে মালয়েশিয়া সেকেন্ড টাইম যাওয়ার আগে অবশ্যই আপনি ভালোভাবে আপনার পাসপোর্টটি চেক করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন, চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার, লিফটের 8, এনআইএত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 316। দক্ষ হয়ে বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান, বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। আল্লাহ হাফেজ।